শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব। যাদের নাম নেই খসড়া ভোটার তালিকায় তাদের ডাকা হয়েছে হিয়ারিং এ, তাদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আর এই এসআইআর শুনানিতে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। প্রবীণ যারা রয়েছেন তাদেরকে নানা রকম সমস্যায় পড়তে হয়েছে, যেমন হুইল চেয়ারে করে বৃদ্ধ এসেছেন, চরম ভোগান্তি হচ্ছে প্রবীণদের। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ভোগান্তির ছবি দেখুন। হুইল চেয়ারে করে এই বৃদ্ধ এসেছেন হিয়ারিং এ, 2002 এর তালিকায় নাম না থাকায় তাকে ডাকা হয়েছে। চরম হয়রানি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। কথা বলবো, রণদেব রয়েছে সঙ্গে। রণদেব, এই বৃদ্ধদের জন্য বা যারা স্পেশালি এবল্ড তাদের জন্য কোনো আলাদা বন্দোবস্ত রাখা হয়নি? না, দেখো, কাটোয়া মহকুমায় যে 4টে ঘরে মহকুমা শাসকের দপ্তরে যে শুনানি শুরু হয়েছে, সেই শুনানিতে বৃদ্ধদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি। কিন্তু সেখানে একটা জিনিস করা হয়েছে, খুব সমবেদনা জানিয়ে ওদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে বৃদ্ধ, যে অবসরপ্রাপ্ত সেনাকর্মী বিমলাচরণ বটব্যাল, তিনি কিন্তু কষ্ট করে টোটো চেপে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে আসেন এবং যে ঘরে শুনানি হয়েছিল সেটা প্রথম তলায়, যার জন্য ওনাকে কিন্তু চেয়ারে করে ওপরে তুলতে হয় এবং ওই হুইল চেয়ারে করেই শুনানি মহকুমা শাসকের সামনেই ওনাকে পাঠানো হয় এবং মহকুমা শাসক ওনাকে দেখেই সঙ্গে সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে এবং বলেন যে আপনি কি করেন। তখন বলেছে যে আমি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। বললো বেশ, কার্ডটা দেখান। পরিচয়পত্র দেখানোর পরেই বলেছে যে যান, আপনার হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে ঘটনা, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা 85 বছরের বৃদ্ধকে, সে 2002 সালে তার নাম ছিল না, কিন্তু সে 2002 সালে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে বলে দাবি করছে। সেখানে তাকেও কিন্তু ভোটার লিস্টের নাম তোলার জন্য এসআইআর এর নোটিশ পেয়ে সঙ্গে সঙ্গে হাজির হতে হয়েছে এই 85 বছর বয়সে, এবং তিনি কিছুটা অসুস্থও আছেন। এই মুহূর্তে মহকুমা শাসক যদিও বলছেন যে এটা যদিও একটা নির্দেশ এসেছে যে 85 বছর বয়সের মানুষদের কাছে, ভোটারদের কাছে শুনানিতে তাদের বাড়ি যাওয়া হবে এবং আগামীকাল থেকে হয়তো সেটা হবে। এটা জানা, এক্ষেত্রে সেই নিয়মটা মানা হলো না কেন? এখানে এটা নেওয়া হয়নি এই একটাই কারণে যে বিএলও নোটিশ যেটা দিয়েছে তাকে বলা হয়েছে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ আছে। সেখানে কিন্তু বলা হয়নি যে তার বাড়িতেই শুনানি হবে। কিন্তু নির্বাচন কমিশন গত রাত্রে সেখানে যে নোটিশ দিয়েছে, সেই নির্দেশনামায় বলা হচ্ছে 85 বছরের যে বয়স যাদের এবং তার ঊর্ধ্বে তদূর্ধ্বে সেই ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি করা নিতে হবে। সেই মতোই কিন্তু আগামী দিন থেকে নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ রণদেব। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যে এখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কিনা জানি না। এমএলএ তে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিল তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88 বলছেন বয়স। ভাবুন একবার, হুইল চেয়ারে করে এসেছেন শুনানিতে, তাকে ডাকা হয়েছে। তাই আরও একটা ভোগান্তির ছবি দেখুন। বাগদায় 21 কিলোমিটার দূর থেকে শুনানিতে এসেছেন। বাগদা বিডিও অফিসে শুনানি, সেই শুনানিতে যেতে হবে 21 কিলোমিটার দূর। চরম ভোগান্তি। সিন্দ্রানী গ্রাম থেকে বিডিও অফিস 21 কিলোমিটার দূরে। তাই ভোরে রওনা দিয়েছেন, তারপরও লম্বা লাইনে অপেক্ষা করতে হয়েছে। অনিরুদ্ধ রয়েছে সঙ্গে। অনিরুদ্ধ, কি পরিস্থিতি? দেখো মিমি, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদা বিডিও অফিসে। এই বিডিও অফিসে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত, এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূর। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সারাহাটি গ্রাম থেকে সেই সকালবেলায় রওনা দিয়েছিল ভোটাররা, যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল। এই সারাহাটি গ্রামের 130 জন ভোটারকে আজ শুনানিতে ডাকা হয়েছে। তারা দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি সেই লাইনের চিত্রই তোমাকে দেখাবো মিমি, যে দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং এই লাইনে দাঁড়িয়েই তাদেরকে কাজ করতে হচ্ছে, এই শুনানির কাজ। এবং বলা যেতে পারে যে সারা দিনের কাজ সমাপ্ত করেই এই শুনানির কাজে আসতে হয়েছে বলে দাবি করেছেন তারা, এবং দীর্ঘক্ষণ এই লাইনে দাঁড়াতে হচ্ছে। এবং এই শুনানির কাজ যদি গ্রাম পঞ্চায়েতে করা হতো তাহলে এতটা ভোগান্তির শিকার তাদের হতে হতো না, তেমনই দাবি করেছেন ভোটাররা। এবং তারা আরও বলছেন যে আজ যেহেতু প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে, সেক্ষেত্রে 12টার সময় তাদের কাজ শুরু করার কথা ছিল শুনানির কাজ, সেক্ষেত্রে কিন্তু প্রায় 1 ঘন্টা পরে কাজ শুরু হয়। 12:50 পরে গিয়ে এই শুনানির কাজ শুরু হয়েছে। এখন ধীর গতিতে চলছে শুনানির কাজ এবং এই কাজ নিয়ে তারা যে অখুশি, এত দূর থেকে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের এই কাজ করতে হচ্ছে। এটা যদি সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে করা হতো তাহলে ভালো হতো বলেও দাবি করেছেন এই ভোটাররা। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ।
সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে, এখন কি করব? আমাদের কাছাকাছি সিন্দ্রানি হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর এখান থেকে? 21 কিলোমিটার। তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ মানে, তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। কমিশনের যেটা গাইডলাইন্স আছে, কমিশন ডিএম অফিস, এইচডিও অফিস এবং বিডিও অফিস, এই তিনটেই ভেন্যু হিসাবে ঠিক করেছে। সুতরাং কমিশনের গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে বিডিও, সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা ইলেক্টরস আছে তাদেরকে বিডিও অফিসেই রাখতে হবে। আজকে এখানে আমাদের টোটাল 9টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে 557 কে ডাকা হয়েছে যাদের হেয়ারিং হবে।